নেইমার বিশ্বজুড়ে ফুটবল প্রেমিকদের কাছে ভালোবাসার এক নাম। ব্রাজিল বিশ্বকাপ জিতবে নেইমারের জাদুর দক্ষতায়, এমনটাই সবারই প্রত্যাশা। কিন্তু কিভাবে ব্রাজিলের সাও পাওলোর সেই ছোট শিশুটি আজকে বিশ্ববিখ্যাত ফুটবলার হলেন, সেই গল্পটি সবাই জানা আছে। চলেন জেনে নেওয়া যাক নেইমারের ছোটবেলার গল্প। নেইমারের জন্ম 1992 সালে 5 ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে। তার পুরো নাম নেইমার দা সিলভা সন্তোষ জুনিয়র। বাবার নাম নেইমার সিনিয়র। তিনি ছেলেকে আদর করে জুনিনহো বা জুনিয়র বলে ডাকেন। বাবা নিজেও ছিলেন একজন ফুটবলার, কিন্তু সেভাবে বড় কিছু করতে পারেননি। স্বপ্ন দেখতেন ছেলেকে দিয়ে পূরণ করবেন জাতীয় দলে খেলার স্বপ্ন। ছেলেকে বড় করে তুললেনও সেভাবে। শিশু নেইমার হাঁটতে শেখার আগেই বলে লাথি মারা শিখে গেলেন। আর একটু বড় হলে বাবা তাকে নিয়ে গেলেন খেলার মাঠে, কিন্তু ফুটবল খেলতে নয়, ফুটসাল খেলতে। ফুটসাল হচ্ছে ইনডোরের কম খেলোয়াড় নিয়ে ফুটবল। সেখানে চমৎকার খেলে নেইমার সবাই নজরে আসেন। সবাইকে পাশ কাটিয়ে বল পায়ে জাদুর দক্ষতায় মনোমুগ্ধ করে রাখতেন তিনি দর্শকদের। স্বপ্ন পূরণের পথে প্রথম সাফল্য আসে যখন মাত্র 11 বছর বয়সে ব্রাজিলের শীর্ষ স্থানীয় ক্লাব সন্তোষ যুবদলে খেলার সুযোগ পান তিনি। 2009 সালে মাত্র 17 বছর বয়সে পেশাদারী ফুটবল হিসেবে ক্যারিয়ারের সূচনা ঘটে। সেই বছরে সেরা খেলোয়াড় হিসেবে অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। 2010 সালে ধূমকেতুর মতো উত্থান ঘটে নেইমারের। সন্তোষকে লিগ চ্যাম্পিয়নশিপ, কোপা দা ব্রাজিল চ্যাম্পিয়নশিপ জেতানো ছাড়াও টানা 4 বার সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতে নেন তিনি। 2011 সালে সন্তোষকে 48 বছরের ভেতর প্রথমবারের মতো কোপা চ্যাম্পিয়নশিপ জেতানোর পথে এমন একটি অসাধারণ গোল করেন, যেটি ফিফা বর্ষসেরা গোল হিসেবে মনোনীত হয়। এছাড়াও সেরা খেলোয়াড়ের দল শুধু ব্রাজিলেই নয়, গোটা দক্ষিণ আমেরিকা সেরা ফুটবলার হিসেবেও অ্যাওয়ার্ড জিতে নেন নেইমার। মজার ব্যাপার হচ্ছে, নেইমারের ক্যারিয়ারের গতিপথ একদমই ভিন্ন হতে পারত। কারণ তার বয়স যখন মাত্র 14 বছর, তখন খোদ রিয়াল মাদ্রিদ থেকে তার জন্য মোটা অঙ্কের বেতনের প্রস্তাব আসে। কিন্তু সন্তোষ তাদের এই অসামান্য প্রতিভাধর খেলোয়াড়টিকে হাতছাড়া করতে রাজি ছিল না। তাই তারা রিয়াল মাদ্রিদেও বেশি বেতন দিয়ে নেইমারকে রেখে দেয় নিজেদের কাছে। এই বিশ্বাসের প্রতিদান নেইমার প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য উপহার দিয়েছেন সন্তোষকে। কিন্তু সন্তোষের কতদিন? নেইমারের মতো এত বড় মাপের আন্তর্জাতিক মানের তারকাকে নিজেদের কাছে ধরে রাখা সম্ভব নয়, সেটি সন্তোষও বুঝতে পেরেছিল। 2013 সালে নেইমার পাড়ি জমালেন বার্সেলোনায়, নতুন ঠিকানায়। সেখানে তখন রাজত্ব করছেন মেসি, সুয়ারেজের মতন কিংবদন্তি খেলোয়াড়। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমানে সমানে দক্ষতার প্রমাণ করে গেলেন নবীন নেইমার। 3 জন মিলে বার্সেলোনাকে জেতালেন অনেক অনেক ট্রফি। 2014-15 মৌসুমে অসাধারণ নৈপুণ্যে 39 গোল করে বার্সেলোনাকে বহুল আকাঙ্ক্ষিত ট্রাবল জেতায় মুখ্য ভূমিকা রাখেন তিনি। 2017 সালে তিনি বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেন 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে। রেকর্ড করেন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার হিসেবে। এত বিখ্যাত, এত সাফল্য এবং ধনী হওয়ার পরেও নেইমার নিজেকে একদমই বদলাননি। একদম ছেলেবেলায় তাকে এক ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, তুমি কেন ফুটবল খেলতে চাও? তিনি জবাব দিয়েছিলেন, আমি যেন আমার পরিবারের যত্ন নিতে পারি, টাকা পয়সা নিয়ে যেন আমার বাবা মাকে কখনো ভাবতে না হয়। নেইমার তার কথা রেখেছেন। অনেক খেলোয়াড়ই একটু খ্যাতি, অর্থবিত্ত পেলেই মাথা ঘুরে যায়, ধরাকে স্বর্গান করতে শুরু করে। কিন্তু নেইমার এখনো পরিবারকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। প্রিয় বোন রাফায়েলার ছবি নিজের বাহুতে ট্যাটু করে রেখেছেন তিনি। এখনো নেইমারের বাবা সবসময় তার পাশে থাকেন। তার টাকা পয়সা হিসাব থেকে শুরু করে সবকিছু দেখভাল করেন। মায়ের জন্য নেইমারের ভালোবাসার তুলনা নেই। মাকে কাছে পেলে সবকিছু ভুলে যান তিনি। এভাবে পরিবারকে পাশে নিয়ে এগিয়ে চলছে নেইমারের জয়যাত্রা। শুধু ক্লাবেই নয়, ব্রাজিলের জাতীয় দলেও তিনি দারুণ সফল খেলোয়াড়। 2010 বিশ্বকাপে তার খেলার কথা ছিল, কিন্তু তৎকালীন ব্রাজিলিয়ান কোচ দুঙ্গা তাকে দলে রাখেননি। পেলে, রোনালদো থেকে শুরু করে সবাই কোচকে অনুরোধ করেন। হাজার হাজার ভক্ত পিটিশন করে নেইমারকে দলে নিতে, কিন্তু দুঙ্গা দলে নিলেন না নেইমারকে।
বললেন নেইমার এখনো অপরিণত। সেই অবহেলিত নেইমার এখন পেলে এবং রোনালদোর পরে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। যেভাবে খেলে যাচ্ছেন, 1 নম্বর আসনটি দখল করে নিতে পারেন ভবিষ্যতে। এই বিশ্বকাপে নেইমার তার জাদুকরী ফুটবল দক্ষতায় ব্রাজিলের স্বপ্ন পূরণ করবে, এমনটাই ভক্তদের প্রত্যাশা। ব্রাজিলের ইতিহাসে পেলে, রোনালদো, কাকা, রোনালদিনহো থেকে শুরু করে কিংবদন্তি ফুটবলারের অভাব নেই। কিন্তু নেইমার একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার যিনি বিশ্বজুড়ে প্রাসাদ্যী TIME ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পাওয়ার অন্যান্য সম্মান অর্জন করেছেন। নেইমার মাত্র 19 বছর বয়সে এক সন্তানের বাবা হন তিনি বলেন, আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, এত কম বয়সে এত বড় দায়িত্ব কিভাবে নেব ভেবে। কিন্তু এখন আমার সন্তানের হাসি মুখই আমার কাছে সবকিছু। নেইমারের ক্যারিয়ারে অত্যন্ত কাকতালীয় একটি ব্যাপার আছে। তার যেদিন 20তম জন্মদিন ছিল, ঠিক সেই দিনই তিনি পেশাদার ক্যারিয়ারে 100তম গোল পূরণ করেন। এমনটা ইতিহাসে আর কখনো ঘটেনি। নেইমার ব্যক্তিগত জীবনে ধর্মকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। এই ব্যাপারে তিনি আদর্শ মানেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকাকে। তিনি নেইমারের বড় ভাইয়ের মতো। কাকার আদর্শ অনুযায়ী নেইমার সবসময় তার আয়ের 10% অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে থাকেন। তাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মার্কেটেবল খেলোয়াড়। কেবল নেইমারের ছবি দিলে যে কোনো পণ্য বিক্রি হু হু করে বেড়ে যায়। বিজ্ঞাপনের বাজারে নেইমারের সাফল্য এত বেশি যে তাকে নিয়ে একটি শব্দই তৈরি করা হয়েছে, নেইমার মার্কেটিং। নেইমার ভীষণ মাতৃভুক্ত, মায়ের জন্য সবকিছু ছাড়তে পারেন তিনি। পরিবারের প্রতি ভালোবাসার জন্য তিনি সবার কাছে প্রশংসিত। নেইমার ফুটবল খেলার পাশাপাশি শখের বশে গানও করেন। নেই মিউজিক নামে তিনি মাঝে মধ্যে গান গেয়ে থাকেন। বন্ধুদের পার্টি প্রায় দেখা যায় নেইমার গান করছেন। শেষ করছি নেইমারের একটি উক্তি দিয়ে, ইফ ইউ আর নট হেটেড, ইউ আর ড্রয়িং ইট রং। নেইমার প্রায় বিভিন্ন সমালোচনার মুখোমুখি হয়, কিন্তু সেগুলো তাকে দমিয়ে রাখতে পারেননি। খেলার ফলাফল দেখলেই বোঝা যায় কে সফল আর কে ব্যর্থ। তাই নেইমার বলেন, সাফল্য পেতে চাইলে সমালোচনাকে ভয় করলে চলবে না। তোমার কাজ বিজয় ছিনিয়ে আনা, কে কি বলল সেটা শোনার কোনো মানে হয় না। দিন শেষে স্কোরবোর্ডেই বলে দেবে কে আসল বিজয়ী।